নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি মাছের একদম একটা অন্য ধরনের রেসিপি। এটা কিন্তু কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাছ দিয়েই করতে পারা যায়। আপনারা চাইলে কিন্তু এটা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নিচে যে বেল আইকনটি আছে ওটাই ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আপনি দেখতেই পাচ্ছেন যেখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন। ওটাকে আমি শুধু নুন দিয়ে মেখে রাখলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প পরিমাণ জল, একদম অল্প পরিমাণ জল দিতে হবে। এর মধ্যে আমি একটা পেঁয়াজের স্লাইস আর হাফ ইঞ্চি আদা আর 5-6 কোয়া মতন রসুন দিলাম। দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন পেঁয়াজটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে আমি এই যে নুন মাখানো যে মাছগুলো ছিল সেগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এই মাছ দিয়ে আমি এগুলোকে ভালো করে কিন্তু ভেজে নেব। আর অন্যদিকে কিন্তু ওই পেঁয়াজের যে মিশ্রণ, পেঁয়াজ আদা রসুন, সেগুলো কিন্তু আমি ঠান্ডা করতে দিয়েছি। ওগুলোকে মিক্সিতে পেস্ট করব। মাছগুলোকে আমি ভালো করে 2 পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু এটা পুরোটাই সাদা তেলে করতে পারেন। এবার আমি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর দিচ্ছি অল্প জিরে, আর দিলাম তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এই ফোড়নটাকে কিন্তু আমি 2 মিনিট হতে দেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে কিন্তু আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, যেখানে আমি একটা পেঁয়াজের স্লাইস, তারপর হাফ ইঞ্চি আদা, 4-5 কোয়া মতন রসুন আর 3 চামচ টক দই আর 5-6টা কাজু দিয়ে একটা পেস্ট তৈরি করে দিয়েছি। ওইটাকে এবার আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা হলে ওটা দিয়ে দিতে হবে। এবার আমি ওতেই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে দেখুন মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এটাকে একদম যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের কষাতে থাকতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু বেশি তেল দিয়ে রান্নাটা করছি না, আপনারা চাইলে আরও বেশি করে একটু তেল দিতে পারেন। আমি কম তেলেই রান্নাটা করার চেষ্টা করছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। মশলা কষা হয়ে গেলে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যেটুকু ঝোলের প্রয়োজন সেটুকু পরিমাণ আপনারা দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর অল্প পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি ঝোলটা ফুটে উঠলেই কিন্তু এতে আমি মাছগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে দেখুন মাছগুলোকে একবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। 2 পিঠ যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, ঝোলের মধ্যে যেন মাছের গন্ধটা একেবারে ঢুকে যায়, তাহলে খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু এটা খেতে হয়। দেখুন ঝোলটা আমার প্রায় শুকিয়ে এসছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কার সাথে যে ঝোলের একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নিচে যে বেল আইকনটি দেওয়া আছে ওটায় ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।